ইংল্যান্ডের সাউথ পোর্টে ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা হাঙ্গামা থামছেই না। 4 ও 5 আগস্ট মিলে লিভারপুল, ব্রিস্টল ও ম্যানচেস্টার সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। বিভিন্ন ভবন, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আশ্রয়প্রার্থীরা থাকে এমন হোটেলগুলোকে হামলার নিশানা করা হয়। এসব ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাদের কার্যকলাপকে তিনি কট্টর ডানপন্থী গুন্ডামি আখ্যা দিয়ে বলেছেন, অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথ পোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় 3 শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে 13 বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এখানে গ্রেপ্তার হয়েছেন 400 জনের বেশি। সন্দেহভাজন ছুরি হামলাকারী একজন অভিবাসী এবং উগ্র ইসলামপন্থী বলে অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর অভিবাসী বিরোধী ও মুসলিম বিরোধী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করে। যদিও পুলিশ বলছে হামলাকারীর জন্ম যুক্তরাজ্যেই। হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। আল জাজিরার একটি প্রতিবেদন বলছে, মুখোশ পরা বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছুঁড়ে মারে এবং বেশ কয়েকটি হোটেলের জানালা ভেঙে ফেলে। স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর ইংল্যান্ডের রদারহ্যামে সংঘর্ষের সময় 10 জন কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীরা আশ্রয় প্রার্থীদের একটি হোটেলের জানালা ভেঙেও ঢোকার চেষ্টা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন শহরে মসজিদগুলো এখন হুমকির মুখে পড়ায় নতুন ব্যবস্থায় বাড়তি নিরাপত্তা দেয়া হবে। সর্বশেষ 2011 সালে যুক্তরাজ্যে দাঙ্গা হয়েছিল। তখন লন্ডনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর হাজার হাজার মানুষ 5 রাত ধরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল। সে সময় স্টারমার ছিলেন দেশটির প্রধান কৌশলী। লিভারপুলের নিকটবর্তী সাউথ পোর্টে হত্যাকাণ্ডের শিকার কমিউনিটি নেতারা এবং নিহতদের পরিবার দেশ জুড়ে অস্থিরতা সমালোচনা করেছেন। লিভারপুলের একজন ধর্মীয় নেতা এক যৌথ বিবৃতিতে বলেন, অনেক মানুষ এই মর্মান্তিক ঘটনাকে ধর্মীয় বিভাজন ও ঘৃণা সৃষ্টির কাজে ব্যবহার করার চেষ্টা করছে।